নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎপাদিত শসা দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। পাশাপাশি উপজেলা সদর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার শসা দেশের চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে বিদেশে। এতে সম্ভাবনার নতুন দুয়ার খুললেও নানান প্রতিকূলতায় দিশেহারা কৃষক ও পাইকাররা। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাঘাটের বেহাল দশা, পরিবহন সংকটে পড়তে হয় পাইকারদের। নির্দিষ্ট সময় পণ্য গন্তব্যস্থানে পাঠাতে না পারায় অধিকাংশ পণ্যই নষ্ট হয়ে যায়। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। 3 একর জমি চাষ করছি, তো বৃষ্টির লগে সবকিছু শেষ, গাছগুলা মরে যাইতেছে। আর অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা লোকসানের মুখে পড়তেছি এবছর। পর্যাপ্ত পরিমাণ পানি আছে, পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই। আর ওষুধ অনেক কিছু, সবকিছুর দাম বেশি বেশি, কিন্তু আমরা মাল বিক্রি করার সময় ওই রেটটা পাই না। বর্তমান শসা চাষীদের যে অবস্থা, অতিরিক্ত বৃষ্টিতে ফসলাদি নষ্ট হয়ে যায়, শসা গাছ নষ্ট, নতুন করে এখন আবার কীটনাশক প্রয়োজন করা দরকার। সরকার যদি সহযোগিতা করে, সুনির্দিষ্টতে দেখে, কৃষক ভাইদের জন্য অনেক লাভজনক হবে এবং উপকার হবে। যেহেতু ভারী বৃষ্টির কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের অভিযোগ, টানা কয়েকদিনের বৃষ্টি, পানি নিষ্কাশন না থাকায় ফসল ধরে অধিকাংশ শসা গাছ মরে যাচ্ছে এবং সার বীজ ও কীটনাশক উচ্চ মূল্যে। তীব্র নদী ভাঙন থাকায় তারা চরম দুর্ভোগে রয়েছে। বর্তমান বাজারের সঙ্গে উৎপাদনের কোনো মিল নেই। অনেক সময়ে লোকসান গুনতে হয় কৃষকদেরই। নোয়াখালী কোম্পানীগঞ্জে উৎপাদিত শসা চাষ দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে বিদেশে। তবে সার, কীটনাশক, বীজ আরও কম দামে দিতে পারলে এ অঞ্চলে শসা চাষ আরও বৃদ্ধি পাবে। নোয়াখালী কোম্পানীগঞ্জ থেকে ইলিয়াস আহমেদ, নোয়া টিভি।